একজন আল্লাহওয়ালার কাছে একজন মানুষ প্রশ্ন করলেন, হুজুর আমি শান্তি পেতে চাই, এখানে আমার খুব অশান্তি, একটু শান্তি পেতে চাই, আমি আমার রিজিকে বরকত পেতে চাই, কি করি? হুজুর উত্তরে বললেন, তুমি বেশি বেশি ইস্তেগফার করো আর তোমার সর্বশ্রেষ্ঠ দুশমনের জন্য হেদায়েতের দোয়া করো। তুমি যখন তোমার সর্বশ্রেষ্ঠ দুশমনের জন্য নাম ধরে ধরে যদি পারো দোয়া করতে, দোয়াটা রবের কাছে যখন যাবে, রব তো জানে তোমার মনের হালত কি, রব তো জানে কেন তুমি তাকে দুশমন মনে করো, কেন তাকে শত্রু মনে করো, কেন তাকে ঘৃণা করো, দেখতে পারো না, সেই কারণটাও তো রব জানে। যখন রব দেখবে আমার বান্দা প্রতিশোধ না নিয়ে তার কল্যাণের দোয়া করছে, ক্ষমা করা রবের শান, ওই গুণ যখন আল্লাহ কোন বান্দার ভিতর দেখে যে বান্দাও ক্ষমা করে দিচ্ছে প্রতিশোধ না নিয়ে, আল্লাহ তখন ওই বান্দা যে ক্ষমা করতে চায় তার সারা জীবনের গুনাহ মাফ করে জাহান্নামী থেকে জান্নাতি বানাই দেয়। সেজন্য আল্লাহ ওয়ালাদের চরিত্রের মধ্যে একটা গুণ দেখবেন, ওনারা প্রতিশোধ নিতেন না, ছেড়ে দিতেন। যা, তুই আমার প্রশংসা করলো আমি আসমানে উঠবো না, তুই আমার বদনাম করলো তো আমি মাটির নিচে যাব না। আল্লাহ আমাদেরকে, আমাকে, আপনাকে যতটুকু দিয়েছে ততটুকুই তো। আল্লাহ ওয়ালারা বলে যে তুমি করলো প্রশংসা আমার কিচ্ছু যায় আসে না, তুমি বদনাম করলো আমার কিচ্ছু যায় আসে না। মনে রাখবেন, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন উম্মাদ পাগল যদি আপনাকে গালাগালি করে, মন্দ কথা, পচ কথা বলে, আপনি কি শুনে রাগ করবেন, মন খারাপ করবেন? বলেন না, করবেন? আর যদি একই কথা কিছুক্ষণ পরে আপনার কোনো আপন কাছের মানুষ বলে, আপনি মনও খারাপ করবেন, রাগও করবেন। কথা শব্দ একই, তা একটু আগে মন খারাপ করেন না, এখন করলেন কেন? কারণ আপনি পাগলেরটা নেন নাই, মাথায় বসেছেন এই তো পাগল। কথা বলেন না রে ভাই। শব্দের কারণে মন খারাপ হয় নাই, মন খারাপ হয়েছে আপনার নেওয়া না নেওয়ার উপরে। পাগলেরটা নেন নাই, ওই কাছের মানুষেরটা নিয়ে নিয়েছেন। তো কেউ কষ্ট দিবে, আপনিও নিচ্ছেন, দরকার কি? সেজন্য কারো দেওয়া কষ্ট আপন করে নিতে নেই, যেভাবে এসেছে বাতাসের সাথে উড়াই দিবেন। কারণ দুনিয়াতে তো আপনাকে বাঁচতে হবে, নিঃশ্বাস তো নিতে হবে। মানুষ বাঁচতে দেয় না, আবার মরলে আফসোস করে। জীবিত থাকতে প্রশংসা উৎসাহ কেউ দেয় না, মারা যাওয়ার পরে সবাই লাইন ধরে শুধু প্রশংসাই করে। বুঝতে পারছি আমি কথা? সেজন্য দুনিয়াতে যতদিন বাঁচবেন মাথায় রাখবেন, আপনি ছাড়া আপন আর কেউ নেই দুনিয়াতে। যদি আপন খুঁজতে চান, আপনি পাবেন একমাত্র নবী রাহমাতুল লিল আলামিন আর আপনার রব্বুল আলামিন। দুনিয়া আখেরাতে কাছের আপন প্রিয় বললেই এছাড়া আর কেউ নেই দুনিয়াতে। সব স্বার্থের খেলা, সময়ের চাহিদা, প্রয়োজন মাত্র। প্রিয়জন আর প্রয়োজনের মধ্যে আসমান জমিন পার্থক্য। প্রিয়জন আর প্রিয়জনের সংখ্যা তো অনেক কম। সে প্রিয়জন ওই যখন আজরাইল সামনে চলে আসবে, প্রিয়জন আর প্রিয়জন থাকবে না। হাসরের যখন সওয়াবের কথা চলে আসবে, প্রিয়জন আর প্রিয়জন থাকবে না। কারণ মানুষ সবাই দিন শেষে নিজেরটাই ভালো বোঝার চেষ্টা করে, অন্যের মুখে হাসি কেড়ে নিয়ে হলো নিজে হাসার চেষ্টা করে। যতদিন বাঁচবেন তাওয়াক্কুলটা রবের উপর রাখবেন, দিলটা উজাড় করে আপনার আবার নবীকে মহাব্বত করবেন। বেশি বেশি ইস্তেগফার করব, বেশি বেশি দরুদ পড়ব, সাধ্য মোতাবেক সৃষ্টির উপকার করব, নিজে সয়ে যাব, অন্যকে সুখে রাখার চেষ্টা করব। দেখবেন আল্লাহ তাআলা আপনার জীবনকে এমন ভাবে সাজাই দিবে যেটা আপনি কল্পনা করেও পৌঁছাইতে পারবেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। এবার আসেন আমার প্রিয় ভাইয়েরা, রিজিকের মালিক কে? আজীবন কথাটা মাথায় রাখবেন, আপনার কল্যাণের সমস্ত রিজিকের দায়িত্ব আপনার আল্লাহ নিয়েছেন। আপনার আল্লাহ, এটার কাউকে দেয় নাই আল্লাহ। বাপ, চাচা, জেঠা, কাকা, মামা, চাচা, ভাই, বোন, বন্ধু, কাউকে দেয় নাই। আল্লাহ তাআলা বলে সূরা হুদে, প্রাণী জগতের সমস্ত প্রাণী রিজিকের দায়িত্ব আমি আল্লাহ।
সুবহানাল্লাহ আরো জোরে। তো রিজিকের দায়িত্ব যেহেতু আল্লাহর, তার মানে আপনার টেনশন 100%ই শেষ। যদি আমরা বুঝতে পারি কথাটা, সত্যিকার মন থেকে যদি সেই বিশ্বাস নিয়ে কথাটা উপলব্ধি করতে পারি, আওয়াজ দিয়ে বলুন, আমাদের রিজিকের দায়িত্ব কার? আর একটু জোরে বলেন, কার? রব বলে যে দায়িত্ব আমার, টেনশন তোদের নাই। তো আল্লাহ আমাদের কাজ কি? রব বলে যে সততার সাথে পরিশ্রম করো, বিনয়ী মন নিয়ে দোয়া করো। কয়টা কাজ? একটু জোরে বলেন, কয়টা? সততার সাথে সর্বোচ্চ পরিশ্রম চেষ্টা করো, বিনয়ীর সাথে প্রেম নিয়ে আমি রবের উপর বিশ্বাস করে দোয়াটা করো। এই দুইটা জিনিস যে করতে পারবে, ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, রব্বুল আলামিন দুনিয়া আখিরাতের নিয়ামতের বরকত তার জন্য বরাদ্দ করে দিবেন। অনেক সময় আপনারা আমরা শুনি এবং বলি, চেষ্টা না করলে কি আল্লাহ দিবে? বলেন না, আল্লাহ দিতে পারে, এটা আল্লাহর ইখতিয়ার। বলেন না? আচ্ছা, খাবার জন্য পরিশ্রম করতে হবে না? ঘরে তো অনেক অসুস্থ মানুষ আছে, হাঁটতে পারে না, কিন্তু টাইমে টাইমে তো খাবার পেয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন। ঘরে অনেক মুরব্বিয়ারা অসুস্থ আছে না, হাঁটতে পারে না, বসতে পারে না, ওয়াশরুম করাইতে হয় নিয়ে ধরে গিয়ে। মাথায় রাখবেন, আল্লাহ চাইলে আপনাকে বসায় খাওয়াইতে পারে, কিন্তু আল্লাহ তাআলা চায় বান্দা পরিশ্রম করুক। একজন মানুষকে যদি আপনি বলেন যে তোর সারা জীবনে যা দরকার আমি দিব, ঘর বাড়ি টাড়ি, তোর একটা শর্ত, তুই কোনো কাজ করতে পারবি না, শুধু বসে বসে খাবি, দেখবেন সে মানুষটা 2 সপ্তাহ পর আর বসে বসে খাইতে পারবে না, বিরক্ত লেগে যাবে, বিরক্ত 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 লেগে যাবে। মানুষের একটা অভ্যাস কি জানেন? এগুলো সব অ্যাক্টিভিটি খুঁজে। সেজন্য যারা মাঠে ময়দানে বিলে কাজ করে তাদের শরীর দেখবেন একটু ফিট, আর যারা মোটামুটি একটু সর্বক্ষণ এসির ভিতরে থাকে বসা অবস্থায়, তাদের শরীরের মধ্যে রোগ জীবাণুর একটু বাসা বাঁধে বেশি। সেজন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে যে তুমি ব্যায়ামের মাধ্যমে পরিশ্রম করো। একটু কথা বলেন, একটু রোদের সাথে সম্পর্ক রাখো, তোমার পাকে একটু মাটির সাথে সম্পর্ক রাখিও, যাতে ওই এনার্জিগুলো আসে। গবেষণায় দেখা যায় শহরের মানুষের তুলনায় অনেক গুণ বেশি সুস্থ গ্রামের মানুষ। সুবহানাল্লাহ জোরে বলি। তার অন্যতম বিশেষ কারণের মধ্যে দেখবেন যে লাইফস্টাইল। গ্রামের মানুষরা এখনো পর্যন্ত অ্যাক্টিভিটির মধ্যে আছে, শরীরে ঘাম ঝরে যে সে পরিশ্রম করার চেষ্টা করে, আর সেই জিনিসটাই আল্লাহ তাআলা নিয়ামতের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বেশিরভাগ নবী রাসূলের জীবনীতে দেখবেন হয়তো কৃষি কাজ করেছেন, না হয় মেষ চালিয়েছেন। এটার কারণটা কি? এটার মেইন কারণটা হচ্ছে ধৈর্য শিখা। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি ছাগলের পাল চড়ান, আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে। আপনি যদি ধান রোপণের কাজ করেন, শাকসবজির কাজ করেন, আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে। আল্লাহ সেজন্য নবী রাসূলকে দিয়ে এই কাজটা করিয়েছেন, যাতে এই কথাটা সবার মাথায় বসে যায়। ধৈর্য শিখতে গেলে চাষাবাদ করতে হবে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? এবার আপনিই বলেন, 10,000 টাকা দিয়ে বাজার থেকে কিনা সে ফলের স্বাদ, আর আপনি নিজে রোপণ করে গাছ, সে গাছ থেকে আম হওয়ার স্বাদ কি এক? একটু জোরে বলেন না? অন্যের থেকে বিল দিয়ে আপনার পেট ভরে খাওয়া, আর নিজের ইনকাম থেকে আপনি আলু ভর্তা পান্নে ডাল দিয়ে ভাত খাওয়া, শান্তির ভিন্নতা আলাদা। আপনি যখন নিজেরটা দিয়ে নিজে উপার্জন করে খাবেন, সেটা দেখবেন আপনার এখানে একটা শান্তি আনবে। আর যখন আপনার ইনকামের টাকা দিয়ে অন্যরা খাবে, দিলটা আরো বড় হয়ে যাবে, প্রশান্তিতে ভরে যাবে। বলেন না সুবহানাল্লাহ। রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا وعليه وصحبه اللهم صل على سيدنا محمد نبينا شافينا محمد اللهم صل على نبينا شافينا যাই যদি মোর তন জানো এতে নাই মোর ভাবনা যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা দরুদ পড়ো দরুদ পড়ো নবীর দরুদ ছাইড়ো না দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মাশহুদা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনী গন্ধা মনের সুখে মালা গাতিলাম সকালে থেকে সন্ধ্যা একেবারে দেখা দাও
ও গো কমলিওয়ালা হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা বলি সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। অধ্যকার বেঙ্গুরা মুনাফ চৌধুরী ব্রিজ সংলগ্ন হাজী মরহুম সৈদুল হক পরিবার বর্গের ব্যবস্থাপনায় মান্যবর প্রধান অতিথি আমার স্নেহধন্য ছোট ভাই তারুণ্যের অহংকার রৌনক আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মাওলানা সৈয়দ মখদুম শাহ মুজাদ্দিদি আল মাদানী সাহেব, আজকের মাহফিলের উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, উপস্থিত হাজিরিন, উপস্থিত আশিকিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জবান খুলে রবের দরবারে শুকরিয়া আদায় করার জন্য একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন বলি আমিন। আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানির গুনাহ মাফ করে দিন। আমাদের আত্মীয় স্বজন এবং এলাকাবাসী যারা কবরের আযাবে কষ্ট পাচ্ছে এখন, আল্লাহ দয়া করে যেন প্রত্যেকটা কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করেন বলে আমিন। দীর্ঘ অনেক দিন পর এমন একটা সুন্দর পরিবেশ আমি পেয়েছি আজকে। আমার ব্যক্তিগত তরফ থেকে এই ধরনের পরিবেশ আয়োজনগুলোকে আমি বেশি পছন্দ করি। আহামরি বড় আয়োজন আমার তেমন পছন্দ হয় না। মানুষের ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি, পরিবেশ থাকে না কিছু বলার। তা আমি অনুরোধ রাখবো, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যারা ঘরে আছেন ঘরে বসে থাকেন, চার দোকানে চা খান। আমি যাওয়ার পরে সবাই সুন্দরভাবে আসবেন। মাহফিলের সার্থকতা, সুন্দরতা আপনারা কামিয়াবি করবেন। এলাকার ইজ্জতের খাতির আপনারা সেটা করবেন। আমার ছোট ভাই আলোচনা করবেন, আপনারা শুনবেন। এখন যারা আছেন আমার জন্য এতটুকুই যথেষ্ট, এতটুকুই যেন থাকে। আর যারা জান্নাতের কলি ফুল আছে, ছোট ছোট মাসুম বাচ্চারা, ওরা অবুঝতায় দুষ্টামি করবে, এটাই স্বাভাবিক। বকা দিয়ে নয়, আদর দিয়ে তাদেরকে পরিবেশটা সুন্দর রাখার জন্য আপনারা চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুন। মোহাব্বতের আওয়াজ একবার বলি মারহাবা। রব্বুল আলামিনের হিকমতের কিছু বিশেষ ফর্মুলা আছে। আল্লাহ চাইলে খুঁটি দিয়ে আসমান বসাতে পারতেন, যেটা স্বাভাবিক নিয়মে ধরা হয়। ছাদের জন্য পিলারের দরকার আছে, বলেন না? ছাদের জন্য পিলারের দরকার আছে। এই যে আব্বু, একটা হচ্ছে স্বাভাবিক নিয়ম আর একটা হচ্ছে অস্বাভাবিক নিয়ম। একটা কমন আর একটা আনকমন। অস্বাভাবিক শব্দটা রবের শানের সাথে যায় না। ছাদ হওয়ার জন্য খুঁটি দরকার, এটা হচ্ছে বাস্তবতা, এটা হচ্ছে নিয়ম। কিন্তু রব যখন চায় তখন সেই খুঁটিকে অদৃশ্য করে আসমানকে ছাদ বানিয়ে দেয়। সুবহানাল্লাহ বলি। পৃথিবীর
প্রত্যেকটা কিছু নিয়মের ভিতর দিয়ে করতে হয়। টাকাওয়ালা হলে আপনি চাইলে নিয়মের বাইরে যেতে পারবেন না। পুকুরের উপর যদি আপনার ঘর বানাতে ইচ্ছা হয়, আপনাকে পুকুর আগে ভরাট করতে হবে। পানি সেচে পুকুর কি করতে হবে? ভরাট করতে হবে। আপনি যদি বলেন যে আমার 1000 কোটি টাকা আছে, আমি চাইলে পানির উপর ঘর বানাবো, সম্ভব? একটু আওয়াজ দিবেন। পানির উপর ঘর বানানো সম্ভব? আল্লাহ তাআলা সারা পৃথিবীকে রেখেছেন মাটির উপর, মাটিটাকে রেখেছেন আল্লাহ পানির উপর। একটু বুঝে বুঝে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর একটু জোরে। পানির উপর কোন ঘর বানানো কারো পক্ষে সম্ভব, কিন্তু আল্লাহ পানির উপর পুরো পৃথিবী বানাই ফেলছে। এই যে আপনারা আমরা বসে আছি মাটিতে, এই মাটিগুলো হচ্ছে কিসের উপর? পানির উপর। সেজন্য নলকূপ দিয়ে যখন পানি তুলি, পানি ময়লা পাওয়া যায় না, পরিষ্কার পাওয়া যায়। তার মানে সেই লেয়ারে আর কোনো বালি, ময়লা, মাটি কিচ্ছু, পরিষ্কার পানি এসে এটাই প্রমাণ করে, যেখানে শুধু পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি। সুবহানাল্লাহ। কেন করেন আল্লাহ এমন? আল্লাহ বান্দাকে প্র্যাকটিক্যাল দেখাতে চায়, আমি একজন রব আছি যার এত ক্ষমতা। সুবহানাল্লাহ, জোরে বলি। আল্লাহ দেখাতে চায় প্র্যাকটিক্যাল প্রমাণ দিয়ে, বান্দা তোর আল্লাহ চাইলে যদি মাটিকে পানির উপর রাখতে পারে, সেটা যদি তোরা সচক্ষে দেখিস। তোর আল্লাহ চেয়েছে বলে এত বিশাল ভারী আসমানকে পিলার ছাড়া রেখেছে, তোরা দেখেছিস, মানেছ? তাহলে আমি আল্লাহর উপর তোরা ভরসা রাখ, ঈমান রাখ। তোদের জীবনের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। একটু জোরে বলি সুবহানাল্লাহ। একজন আল্লাহওয়ালার কাছে একজন মানুষ প্রশ্ন করলেন, হুজুর আমি শান্তি পেতে চাই, এখানে আমার খুব অশান্তি, একটু শান্তি পেতে চাই, আমি আমার রিজিকে বরকত পেতে চাই, কি করি? হুজুর উত্তরে বললেন, তুমি বেশি বেশি ইস্তেগফার করো আর তোমার সর্বশ্রেষ্ঠ দুশমনের জন্য হেদায়েতের দোয়া করো। তুমি যখন তোমার সর্বশ্রেষ্ঠ দুশমনের জন্য নাম ধরে ধরে যদি পারো দোয়া করতে, দোয়াটা রবের কাছে যখন যাবে, রব তো জানে তোমার মনের হালত কি। রব তো জানে কেন তুমি তাকে দুশমন মনে করো, কেন তাকে শত্রু মনে করো, কেন তাকে ঘৃণা করো, দেখতে পারো না, সেই কারণটাও তো রব জানে। যখন রব দেখবে আমার বান্দা প্রতিশোধ না নিয়ে তার কল্যাণের দোয়া করছে, ক্ষমা করা রবের শান, ওই গুণ যখন আল্লাহ কোন বান্দার ভিতর দেখে যে বান্দাও ক্ষমা করে দিচ্ছে প্রতিশোধ না নিয়ে, আল্লাহ তখন ওই বান্দা যে ক্ষমা করতে চায় তার সারা জীবনের গুনাহ মাফ করে জাহান্নামী থেকে জান্নাতি বানাই দেয়। সেজন্য আল্লাহ ওয়ালাদের চরিত্রের মধ্যে একটা গুণ দেখবেন, ওনারা প্রতিশোধ নিতেন না, ছেড়ে দিতেন। যা, তুই আমার প্রশংসা করলো আমি আসমানে উঠবো না, তুই আমার বদনাম করলো তো আমি মাটির নিচে যাব না। আল্লাহ আমাকে আপনাকে যতটুকু দিয়েছে ততটুকুই তো। আল্লাহ ওয়ালারা বলে যে তুমি করলো প্রশংসা আমার কিচ্ছু যায় আসে না, তুমি বদনাম করলো আমার কিচ্ছু যায় আসে না। মনে রাখবেন, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন উম্মাদ পাগল যদি আপনাকে গালাগালি করে, মন্দ কথা, পচ কথা বলে, আপনি কি শুনে রাগ করবেন, মন খারাপ করবেন? বলেন না, করবেন? আর যদি একই কথা কিছুক্ষণ পরে আপনার কোনো আপন কাছের মানুষ বলে, আপনি মনও খারাপ করবেন, রাগও করবেন। কথা শব্দ একই। তা একটু আগে মন খারাপ করেন না, এখন করলেন কেন? কারণ আপনি পাগলেরটা নেন নাই, মাথায় বসেছেন এই তো পাগল। কথা বলেন না রে ভাই। শব্দের কারণে মন খারাপ হয় নাই, মন খারাপ হয়েছে আপনার নেওয়া না নেওয়ার উপরে। পাগলেরটা নেন নাই, ওই কাছের মানুষেরটা নিয়ে নিয়েছেন। তো কেউ কষ্ট দিবে, আপনিও নিচ্ছেন, দরকার কি? সেজন্য কারো দেওয়া কষ্ট আপন করে নিতে নেই। যেভাবে এসেছে বাতাসের সাথে উড়াই দিবেন। কারণ দুনিয়াতে তো আপনাকে বাঁচতে হবে, নিঃশ্বাস তো নিতে হবে। মানুষ বাঁচতে দেয় না, আবার মরলে আফসোস করে।
জীবিত থাকতে প্রশংসা উৎসাহ কেউ দেয় না, মারা যাওয়ার পরে সবাই লাইন ধরে শুধু প্রশংসাই করে। বুঝতে পারছি আমি কথা? সেজন্য দুনিয়াতে যতদিন বাঁচবেন মাথায় রাখবেন, আপনি ছাড়া আপন আর কেউ নেই দুনিয়াতে। যদি আপন খুঁজতে চান, আপনি পাবেন একমাত্র নবী রাহমাতুল লিল আলামিন আর আপনার রব্বুল আলামিন। দুনিয়া আখেরাতে কাছের আপন প্রিয় বললেই এছাড়া আর কেউ নেই দুনিয়াতে। সব স্বার্থের খেলা, সময়ের চাহিদা, প্রয়োজন মাত্র। প্রিয়জন আর প্রয়োজনের মধ্যে আসমান জমিন পার্থক্য। প্রিয়জন আর প্রিয়জনের সংখ্যা তো অনেক কম। সে প্রিয়জন ওই যখন আজরাইল সামনে চলে আসবে, প্রিয়জন আর প্রিয়জন থাকবে না। হাসরের যখন সওয়াবের কথা চলে আসবে, প্রিয়জন আর প্রিয়জন থাকবে না। কারণ মানুষ সবাই দিন শেষে নিজেরটাই ভালো বোঝার চেষ্টা করে, অন্যের মুখে হাসি কেড়ে নিয়ে হলো নিজে হাসার চেষ্টা করে। যতদিন বাঁচবেন তাওয়াক্কুলটা রবের উপর রাখবেন, দিলটা উজাড় করে আপনার আবার নবীকে মহাব্বত করবেন। বেশি বেশি ইস্তেগফার করব, বেশি বেশি দরুদ পড়ব, সাধ্য মোতাবেক সৃষ্টির উপকার করব, নিজে সয়ে যাব, অন্যকে সুখে রাখার চেষ্টা করব। দেখবেন আল্লাহ তাআলা আপনার জীবনকে এমন ভাবে সাজাই দিবে যেটা আপনি কল্পনা করেও পৌঁছাইতে পারবেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। এবার আসেন আমার প্রিয় ভাইয়েরা, রিজিকের মালিক কে? আজীবন কথাটা মাথায় রাখবেন। আপনার কল্যাণের সমস্ত রিজিকের দায়িত্ব আপনার আল্লাহ নিয়েছেন। আপনার আল্লাহ, এটার কাউকে দেয় নাই আল্লাহ। বাপ, চাচা, জেঠা, কাকা, মামা, চাচা, ভাই, বোন, বন্ধু কাউকে দেয় নাই। আল্লাহ তাআলা বলে সূরা হুদে, প্রাণী জগতের সমস্ত প্রাণী রিজিকের দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ জোরে। তো রিজিকের দায়িত্ব যেহেতু আল্লাহর, তার মানে আপনার টেনশন 100%ই শেষ। যদি আমরা বুঝতে পারি কথাটা, সত্যিকার মন থেকে যদি সেই বিশ্বাস নিয়ে কথাটা উপলব্ধি করতে পারি, আওয়াজ দিয়ে বলুন, আমাদের রিজিকের দায়িত্ব কার? আরেকটু জোরে বলেন, কার? রব বলে যে দায়িত্ব আমার, টেনশন তোদের নাই। তো আল্লাহ আমাদের কাজ কি? রব বলে যে সততার সাথে পরিশ্রম করো, বিনয়ী মন নিয়ে দোয়া করো। কয়টা কাজ? একটু জোরে বলেন, কয়টা? সততার সাথে সর্বোচ্চ পরিশ্রম চেষ্টা করো, বিনয়ীর সাথে প্রেম নিয়ে আমি রবের উপর বিশ্বাস করে দোয়াটা করো। এই দুইটা জিনিস যে করতে পারবে, ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, রব্বুল আলামিন দুনিয়া আখিরাতের নিয়ামতের বরকত তার জন্য বরাদ্দ করে দিবেন। অনেক সময় আপনারা আমরা শুনি এবং বলি, চেষ্টা না করলে কি আল্লাহ দিবে? বলেন না। আল্লাহ দিতে পারে, এটা আল্লাহর এখতিয়ার। বলেন না। আচ্ছা, খাবার জন্য পরিশ্রম করতে হবে না? ঘরে তো অনেক অসুস্থ মানুষ আছে, হাঁটতে পারে না, কিন্তু টাইমে টাইমে তো খাবার পেয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন। ঘরে অনেক মুরব্বিয়ারা অসুস্থ আছে না, হাঁটতে পারে না, বসতে পারে না, ওয়াশরুম করাইতে হয় নিয়ে ধরে গিয়ে। মাথায় রাখবেন, আল্লাহ চাইলে আপনাকে বসায় খাওয়াইতে পারে, কিন্তু আল্লাহ তাআলা চায় বান্দা পরিশ্রম করুক। একজন মানুষকে যদি আপনি বলেন যে তোর সারা জীবনে যা দরকার আমি দিব, ঘর বাড়ি টাড়ি, তোর একটা শর্ত, তুই কোনো কাজ করতে পারবি না, শুধু বসে বসে খাবি, দেখবেন সে মানুষটা 2 সপ্তাহ পর আর বসে বসে খাইতে পারবে না। বিরক্ত লেগে যাবে, বিরক্ত 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 লেগে যাবে। মানুষের একটা অভ্যাস কি জানেন? এগুলো সব অ্যাক্টিভিটি খুঁজে। সেজন্য যারা মাঠে ময়দানে বিলে কাজ করে তাদের শরীর দেখবেন একটু ফিট, আর যারা মোটামুটি একটু সর্বক্ষণ এসির ভিতরে থাকে বসা অবস্থায়, তাদের শরীরের মধ্যে রোগ জীবাণুর একটু বাসা বাঁধে বেশি। সেজন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে যে তুমি ব্যায়ামের মাধ্যমে পরিশ্রম করো।
একটু কথা বলেন। একটু রোদের সাথে সম্পর্ক রাখো, তোমার পাকে একটু মাটির সাথে সম্পর্ক রাখিও, যাতে ওই এনার্জিগুলো আসে। গবেষণায় দেখা যায় শহরের মানুষের তুলনায় অনেক গুণ বেশি সুস্থ গ্রামের মানুষ। সুবহানাল্লাহ জোরে বলি। তার অন্যতম বিশেষ কারণের মধ্যে দেখবেন যে লাইফস্টাইল। গ্রামের মানুষরা এখনো পর্যন্ত অ্যাক্টিভিটির মধ্যে আছে, শরীরে ঘাম ঝরে যে সে পরিশ্রম করার চেষ্টা করে, আর সেই জিনিসটাই আল্লাহ তাআলা নিয়ামতের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বেশিরভাগ নবী রাসূলের জীবনীতে দেখবেন হয়তো কৃষি কাজ করেছেন, না হয় মেষ চারিয়েছেন। এটার কারণটা কি? এটার মেইন কারণটা হচ্ছে ধৈর্য শিখা। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি ছাগলের পাল চড়ান, আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে। আপনি যদি ধান রোপণের কাজ করেন, শাকসবজির কাজ করেন, আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে। আল্লাহ সেজন্য নবী রাসূলকে দিয়ে এই কাজটা করিয়েছেন, যাতে এই কথাটা সবার মাথায় বসে যায়। ধৈর্য শিখতে গেলে চাষাবাদ করতে হবে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? এবার আপনি বলেন, 10,000 টাকা দিয়ে বাজার থেকে কিনা সে ফলের স্বাদ, আর আপনি নিজে রোপণ করে গাছ, সে গাছ থেকে আম হওয়ার স্বাদ কি এক? একটু জোরে বলেন না। অন্যের থেকে বিল দিয়ে আপনার পেট ভরে খাওয়া, আর নিজের ইনকাম থেকে আপনি আলু ভর্তা পান্নে ডাল দিয়ে ভাত খাওয়া, শান্তির ভিন্নতা আলাদা। আপনি যখন নিজেরটা দিয়ে নিজে উপার্জন করে খাবেন, সেটা দেখবেন আপনার এখানে একটা শান্তি আনবে। আর যখন আপনার ইনকামের টাকা দিয়ে অন্যরা খাবে, দিলটা আরো বড় হয়ে যাবে, প্রশান্তিতে ভরে যাবে। বলেন না সুবহানাল্লাহ। রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলিহি ওয়া সাহবিহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা। যাই যদি মোর তন জানো, এতে নাই মোর ভাবনা। যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা। দরুদ পড়ো, দরুদ পড়ো, নবীর দরুদ ছাইড়ো না। দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মাশহুদা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনী গন্ধা মনের সুখে মালা গাতিলাম সকালে থেকে সন্ধ্যা একেবারে দেখা দাও যদি ও গো কমলিওয়ালা হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা বলি সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। অধ্যকার বেঙ্গুরা মুনাফ চৌধুরী ব্রিজ সংলগ্ন হাজী মরহুম সৈদুল হক পরিবার বর্গের ব্যবস্থাপনায় মান্যবর প্রধান অতিথি আমার স্নেহধন্য ছোট ভাই তারুণ্যের অহংকার রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মাওলানা সৈয়দ মখদুম শাহ মুজাদ্দিদি আল মাদানী সাহেব, আজকের মাহফিলের উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, উপস্থিত হাজিরিন, উপস্থিত আশিকিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জবান খুলে রবের দরবারে শুকরিয়া আদায় করার জন্য একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন বলি আমিন। আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানির গুনাহ মাফ করে দিন। আমাদের আত্মীয় স্বজন এবং এলাকাবাসী যারা কবরের আযাবে কষ্ট পাচ্ছে এখন, আল্লাহ দয়া করে যেন প্রত্যেকটা কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করেন বলে আমিন। দীর্ঘ অনেক দিন পর এমন একটা সুন্দর পরিবেশ আমি পেয়েছি আজকে। আমার ব্যক্তিগত তরফ থেকে এই ধরনের পরিবেশ আয়োজনগুলোকে আমি বেশি পছন্দ করি। আহামরি বড় আয়োজন আমার তেমন পছন্দ হয় না। মানুষের ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি, পরিবেশ থাকে না কিছু বলার। তা আমি অনুরোধ রাখব,
মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যারা ঘরে আছেন ঘরে বসে থাকেন, চার দোকানে চা খান। আমি যাওয়ার পরে সবাই সুন্দরভাবে আসবেন। মাহফিলের সার্থকতা সুন্দরতা আপনারা কামিয়াবি করবেন, এলাকার ইজ্জতের খাতির আপনারা সেটা করবেন। আমার ছোট ভাই আলোচনা করবেন, আপনারা শুনবেন। এখন যারা আছেন আমার জন্য এতটুকুই যথেষ্ট, এতটুকুই যেন থাকে। আর যারা জান্নাতের কলি ফুল আছে, ছোট ছোট মাসুম বাচ্চারা, ওরা অবুচতায় দুষ্টামি করবে, এটাই স্বাভাবিক। বকা দিয়ে নয়, আদর দিয়ে তাদেরকে পরিবেশটা সুন্দর রাখার জন্য আপনারা চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুন। মোহাব্বতের আওয়াজ একবার বলি মারহাবা। রব্বুল আলামিনের হিকমতের কিছু বিশেষ ফর্মুলা আছে। আল্লাহ চাইলে খুঁটি দিয়ে আসমান বসাতে পারতেন, যেটা স্বাভাবিক নিয়মে ধরা হয়। ছাদের জন্য পিলারের দরকার আছে, বলেন না? ছাদের জন্য পিলারের দরকার আছে। এই যে আব্বু, একটা হচ্ছে স্বাভাবিক নিয়ম আর একটা হচ্ছে অস্বাভাবিক নিয়ম। একটা কমন আর একটা আনকমন। অস্বাভাবিক শব্দটা রবের শানের সাথে যায় না। ছাদ হওয়ার জন্য খুঁটি দরকার, এটা হচ্ছে বাস্তবতা, এটা হচ্ছে নিয়ম। কিন্তু রব যখন চায় তখন সেই খুঁটিকে অদৃশ্য করে আসমানকে ছাদ বানিয়ে দেয়। সুবহানাল্লাহ বলি। পৃথিবীর প্রত্যেকটা কিছু নিয়মের ভিতর দিয়ে করতে হয়। টাকাওয়ালা হলে আপনি চাইলে নিয়মের বাইরে যেতে পারবেন না। পুকুরের উপর যদি আপনার ঘর বানাতে ইচ্ছা হয়, আপনাকে পুকুর আগে ভরাট করতে হবে। পানি সেচে পুকুর কি করতে হবে? ভরাট করতে হবে। আপনি যদি বলেন যে আমার 1000 কোটি টাকা আছে, আমি চাইলে পানির উপর ঘর বানাবো, সম্ভব? একটু আওয়াজ দিবেন। পানির উপর ঘর বানানো সম্ভব? আল্লাহ তাআলা সারা পৃথিবীকে রেখেছেন মাটির উপর, মাটিটাকে রেখেছেন আল্লাহ পানির উপর। একটু বুঝে বুঝে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আর একটু জোরে। পানির উপর কোন ঘর বানানো কারো পক্ষে সম্ভব, কিন্তু আল্লাহ পানির উপর পুরো পৃথিবী বানাই ফেলছে। এই যে আপনারা আমরা বসে আছি মাটিতে, এই মাটিগুলো হচ্ছে কিসের উপর? পানির উপর। সেজন্য নলকূপ দিয়ে যখন পানি তুলি, পানি ময়লা পাওয়া যায় না, পরিষ্কার পাওয়া যায়। তার মানে সেই লেয়ারে আর কোনো বালি, ময়লা, মাটি কিচ্ছু, পরিষ্কার পানি এসে এটাই প্রমাণ করে যেখানে শুধু পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি। সুবহানাল্লাহ। কেন করেন আল্লাহ এমন? আল্লাহ বান্দাকে প্র্যাকটিক্যাল দেখাতে চায়, আমি একজন রব আছি যার এত ক্ষমতা। সুবহানাল্লাহ, জোরে বলি। আল্লাহ দেখাতে চায় প্র্যাকটিক্যাল প্রমাণ দিয়ে, বান্দা তোর আল্লাহ চাইলে যদি মাটিকে পানির উপর রাখতে পারে, সেটা যদি তোরা সচক্ষে দেখিস। তোর আল্লাহ চেয়েছে বলে এত বিশাল ভারী আসমানকে পিলার ছাড়া রেখেছে, তোরা দেখেছিস, মানেছ? তাহলে আমি আল্লাহর উপর তোরা ভরসা রাখ, ঈমান রাখ। তোদের জীবনের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। একটু জোরে বলি সুবহানাল্লাহ।